আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রেশমিস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ পকেট পরোটা। বিফ পকেট পরোটা বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল, সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা আমি তারপরে ভালো করে মথে নিব আর আধা ঘন্টা রেস্টে রেখে দিব। দেখুন আমার ডোটা হয়ে গিয়েছে। এখানে আমি ভিতরের পুরটা বানানোর জন্য বিফ নিয়ে নিয়েছি। বিফ দিয়ে সকল মশলা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে, তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমি একটা পুর তৈরি করে নিব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বিফটা ভালো করে ধুয়ে আগে খুব সুন্দর করে রেখেছিলাম, পানিটা যেন না থাকে। দেখুন আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এটা আমি একটা বাটিতে ডিশ আউট করে নিয়েছি। দেখুন এখন আমি চলে যাব বিফ পরোটাটা বানানোর জন্য। এখানে আমি সুন্দর করে একটা রুটি তৈরি করে নিয়েছি, ছোট করে, যেহেতু পকেট পরোটা, ছোট করে একটা সুন্দর একটা রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি পুরটা দিয়ে পকেট পরোটার আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে আপনার এক্সট্রা কোনো ঝামেলা নেই। বাসায় বাচ্চাদেরকে আপনি সকালে নাস্তাও দিতে পারেন, টিফিনও দিতে পারেন, আর আপনার বিকালের নাস্তাতেও এটা তৈরি করতে পারেন। যেহেতু কোরবানি চলে এসেছে, কোরবানিদের সময় দেখা যায় আমাদের সর্বক্ষণিক বিফ আমাদের বাসায় থাকে আর অনেক অ্যাভেলেবেল থাকে বিফটা। আপনি বিফ দিয়ে সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, আপনি বিফ দিয়ে এটা তৈরি করে দেখবেন, খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই খাওয়ার জন্য কেউ যদি রেশমিস কিচেনে ফেসবুক পেজে ইনবক্স করবেন। যারা আছেন কিং লেডি আপুরা আছেন, যারা কাজ করেন বাইরে, বাসায় কিছু কাজ করতে পারেন না, বাসায় বাচ্চাদের জন্য অর্ডার করে খেতে পারেন, নিজেরাও খেতে পারেন, খুবই মজা হয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, ভিতরটা এত মজা হয়েছিল, আপনারা খেলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।